মোটেই ক্ষমা করা যাবে না। ওকে পুলিশ দিয়ে ধরতে হবে, আসামি করে আদালতে তুলতে হবে, কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার বাবা উকিল ছিল, আমি জানি নারী নির্যাতন অপহরণের মামলা কম করে হলো 7 বছরের জেল। 60 বছরে? 7 বছর না, 7 বছর। 7 বছর কেন, ওর 7 দিনও জেল হোক, আমি তা চাই না। এমনি বলে কি? জানি আমার মুখে আমার শত্রু সম্পর্কে কথা শুনে তোমরা কম বেশি সবাই অবাক হয়েছ। অবাক হওয়ার মতো কথা বললে অবাক হব না? আসলেই তাই। এরপর যদি বলি ও শত্রু থেকে আমার বন্ধু হয়েছে, তাহলে নিশ্চয় আরো অবাক হবে, তাই না? তোকে আমি অনেকদিন ধরে চিনি, জানি তুই চৈতি চৌধুরী। এই অপমান তুই কোন রকমে হজম করতে পারিস না। শুন শুন, তোর ধারণাটা আমাকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করানোর আগ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কিন্তু যখন বুঝতে পারলাম 1 টাকা ভিক্ষার জন্য, সামান্য 1 টাকা ভিক্ষার জন্য অনেক কাকুতি মিনতি করতে হয়, যখন বুঝলাম 1 টাকা ভিক্ষা পেতে 10 বার 20 বার হাত পাততে হয়, তখন আমার সুখের সাথে গরিবের দুঃখটাকে তুলনা করতে গিয়ে হঠাৎ করেই বদলে গেলাম। এই শুনছো, ওই হারামজাদা চৈতিকে কিছু খাইয়ে দিয়েছে, তাই চৈতি আমন তাবুল বকছে। তুমি ডাক্তার কবিরাজ নিয়ে এসো। তুই যাও তো, যাও না। আমার চৈতি মামনি, তোমার তো এমন কথা বলার কথা না। মামা মামা, তোমরা যা ভাবছো তা না। ইকবাল শুধু আমার চোখের কালো পর্দাটা সরিয়ে দিয়েছে, নিজেকে বুঝতে সাহায্য করেছে। তুই কি পাগল হয়ে গেছিস চৈতি? এখনো পাগল হইনি, তবে হয়ে যাব। এই মুহূর্তে শুধু একটি কথাই বলতে ইচ্ছে করছে, প্রেম বোধহয় এমনি করেই আসে। ওগো, চৈতি এসব কি বলছে? আফা, আপনি খাইয়ালন, গতকাল থেকে আপনি 1 ফোঁটা পানিও খান নাই। চৈতি, মা বলছিলাম কি, চোরের উপর রাগ করে ভাত না খাওয়া কি ঠিক হচ্ছে? আমি চোরের উপর রাগ করছি না মামি, এবার আমি সব দিক দিয়ে নিজেকে বদলাতে চাই। তাই বলে অফিস ব্যবসা সবকিছু বাদ দিয়ে না খেয়ে খেয়ে তুই তো নিজের চেহারাটা কি করেছিস একবার আয়নায় চেয়ে দেখ। দেখো, তোমার জন্য মেয়েটা মানসিক রোগী হয়ে গেছে। বলো, তোমার কাছে কি অন্যায় করেছিল? আমি ওর মা, তোমার সাথে ইকবাল যে ব্যবহার করেছে তা আমি শুনেছি। আমি তোমার মামার কথা শুনে বুঝতে পেরেছি তুমি মানসিকভাবে আঘাত পেয়েছো, তাই তো ইকবালকে নিয়ে এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। তুমি ওকে ক্ষমা করেছি। এ কি করছেন আপনি? মায়ের হাত হলো আশীর্বাদের হাত, এ হাত ক্ষমা চাইবার নয়। আমার মামার কথা বিশ্বাস করবার দরকার নেই। আমি বলছি, আপনার ছেলের সাথে প্রথম দেখা হওয়াটাই ছিল আমার জীবনের পরশপথ ছোঁয়া, যে পরশপথের স্পর্শে আমি নিজেকে বদলে ফেলেছি। সেই সন্তানের জন্য মাকে ক্ষমা চাইতে হয় না, বরং সেই সন্তানের অহংকার করতে হয়। তাই তো বলছি, এমন সন্তান যে গর্ভে ধারণ করে সে তো রত্নগর্ভা মা, সে মাকে পায়ে হাত দিয়ে সালাম দিতে হয়। বেঁচে থাকো মা। কে কাকে হারাতে চায় সে কথাটা আমি শুনতে চাই না। আমার একটাই কথা,
আমি হাঁটতে চাই না। চৈতিকে বউ করে পাবার জন্য সে কবে থেকে স্বপ্ন দেখা শুরু করেছি তার নিজেরই মনে নেই। তুমি যেমন চৈতিকে বউ করার স্বপ্ন দেখছো, ঠিক তেমনি তোমার কথা মতো আমিও চৈতির বাড়িটা পাওয়ার স্বপ্ন দেখছি। তাই তোমার স্বপ্ন মিথ্যা হওয়া মানে আমার স্বপ্ন মিথ্যে হওয়া। ভাগ্নে, এক কাজ করা যায় না? ওই ইকবালের চোখ দুটো অন্ধ করে দাও, যাতে তোমার স্বপ্নটা ও দেখতে না পায়। ওয়েট এন্ড সি মামা, ওয়েট এন্ড সি। সময় বুঝে আমি সব ব্যবস্থা নেব। চৈতি যদি ইকবালকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে ইকবালকে এই পৃথিবী ছাড়তে হবে, আর চৈতি বউ সেজে আমার ঘরেই আসবে। কাজু, সকালবেলায় এত সাজছিস কেন? সাজগোজ কমিয়ে রান্নাঘরে আয়, খেয়ে নিবি। তুমি যাও তো মা, আমি পরে খাবো। আচ্ছা। তুই আমার মনের মানুষ। প্রেমের বাজারে, হৃদয়ের দোকানে, যেখানে লুকিয়ে থাকিস না কেন, আমার এই দুই নয়ন তোকে ঠিকই খুঁজে নেবে। কিরে, দিন দুপুরে চোখের মাথা খেয়েছিস? দেখছিস না আমি আসছি? দেখলাম, কিন্তু ফুলের মালা হাতে তাড়াহুড়া করে কোথায় যাইতেছিলেন? আমার প্রাণের মানুষের কাছে। প্রাণের মানুষ? তোর প্রাণের মানুষ আবার কে? যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কি হলো বল, তোর প্রাণের মানুষটা কে? কিচ্ছু বোঝে না। মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, বুঝে নিতে হয়। বুঝেছি, তুই বলবি না। আচ্ছা, তোর হাতটা দে। কেন? আমি তোর হাত দেখে বলে দিতে পারবো তোর প্রাণের মানুষটা কে। দে। দেখি। তোর হাতের রেখা বলছে তোর বরটা খুব হ্যান্ডসাম হবে। তুই তো হ্যান্ডসামই, কিন্তু কিন্তু একটা রেখা খুব খারাপ দেখতে পাচ্ছি। তোর জন্য একটা ভীষণ ভয়ের ব্যাপার আছে। কিসের ভয়? অন্য কোনো মেয়ে এসে তোর প্রাণের মানুষটাকে চিলের মতো ছো মেরে নিয়ে যেতে পারে। আমি কিন্তু তোমার কাছে আসিনি, মার কাছে এসেছি। আরে চৈতি, মা তুমি? কেন মা, আসতে মানা? তা কেন হবে মা? তাহলে এই সেই চৈতি? এই, তোর কাছে তো আসিনি, তুই হা করে কি দেখছিস? চল।
এসো মা। ছোটবেলা থেকে দুজন একসাথে বড় হয়েছে তো, তাই সবসময় অধিকার দেখায়। এমন অধিকার কজন কজনের উপর দেখাতে পারে? আপনাকে দেখে আমার মনে হয়েছিল মা বলে ডেকে অধিকার দেখাই, সাহস হয়নি। যদি বাড়তি চাওয়া হয়? বাড়তি চাওয়া কেন হবে মা? তোমার মা নেই, তোমার ভালো লাগলে আমাকে মা বলে ডেকো। সে কি মা? না না,